এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়াই ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়াই ধন্য এ জামানা, ধন্য এ জামানা। খোদারই কাবা দুলে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা, বলে আজ এলো দরাগায় এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা। খোদারই কাবা দুলে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা, বলে আজ এলো ধরাগায় এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা। যার নূরে আলোকিত হলো এ জামানা, এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়াই ধন্য এ জামানা, ধন্য এ জামানা। আসিলে হয়ে ধরাগায় রহমতাল লিল আলামিন, রহমতাল লিল আলামিন। গুনাহগার পাপী তাপির পরকালের জমিন, পরকালের জমিন। আসিলে হয়ে ধরায় রহমতাল লিল আলামিন, রহমতাল লিল আলামিন। গুনাহগার পাপী তাপির পরকালের জমিন, পরকালের জমিন। তুমি হাসর শাফাআতের সফিনা, এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়াই ধন্য এ জামানা, ধন্য এ জামানা। হবে না তোমার মতো তুমি যে বেমিসাল, তুমি যে বেমিসাল। যে দেখে সেজন বলে এ যে রূপে কামাল, এ যে রূপে কামাল। হবে না তোমার মতো তুমি যে বেমিসাল, তুমি যে বেমিসাল। যে দেখে সেজন বলে এ যে রূপে কামাল, এ যে রূপে কামাল। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়াই ধন্য এ জামানা। আহলান সাহলান মাগে রমজান, লাইলাতুল কদরের রাত, রহমত নাজাত মাগফিরাত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজানের প্রথম দশকে আল্লাহর রহমত নাজিল হয়, দ্বিতীয় দশে মহান আল্লাহ মাগফিরাতে মগ্ন হয়, গুনাহ মাফে মগ্ন হয়। শেষ দশকে পাপী বান্দা, শেষ দশকে পাপী বান্দা আগুন থেকে পাই নাজাত, রহমত নাজাত মাগফিরাত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পাপের বোঝা মাথায় নিয়ে সারা বছর পড়ে রয়, পাপী বান্দার গুনাহ মাফে রমজান বড় সহায় হয়।
গুনাহ মাফ করাতে বান্দা, গুনাহ মাফ করাতে বান্দা, জাগো তুমি গভীর রাত, রহমত নাজাত মাগফিরাত। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। শবে কদরে নাজিল করেছেন মহাগ্রন্থ আল কোরআন, হাজার মাসের সেরা রজনী দিলেন মোদের আল্লাহ মহান। শেষ দশকে তালাশ করো, শেষ দশকে তালাশ করো সেই মহা কদরের রাত, রহমত নাজাত মাগফিরাত। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বাতি যেমন জ্যোতি হয়, বাতি আর জ্যোতি একই নয়, জ্যোতিটি বাতি ভিন্ন নয়। সাল্লে আলা মুহাম্মাদিন সাইয়্যিদিনা সফিয়েনা, সাল্লে আলা মুহাম্মাদিন। ডাকি তোমারে বারে বার, কান্দায় না আমাকে আর, চাহিয়া আছে দেখাও দিদার। সাল্লে আলা মুহাম্মাদিন সাইয়্যিদিনা সফিয়েনা, সাল্লে আলা মুহাম্মাদিন। বৃক্ষ ডেকে বলিলেন তিনি, বলো হে বৃক্ষকে আমি, বলিলেন রাসূল আপনি, সাল্লে আলা মুহাম্মাদিন। কিন্তু আমার ভাই জানেরাও, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিয়েছে, ও বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত অস্তিত্ব দিয়েছি, এত সম্মান দিয়েছি, এত ইজ্জত দিয়েছি। ও বান্দা শোনো শোনো, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মোহে পড়ে তোমরা শরিয়াত থেকে অনেক দূরে সরে গেছো, নামাজ থেকে দূরে সরে গেছো, পিতামাতার মোহাব্বত থেকে দূরে সরে গেছো, স্ত্রীর মোহাব্বত থেকে দূরে সরে গেছো, স্বামীর মোহাব্বত থেকে দূরে সরে গেছো। না না না, ও বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, ও বান্দা ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ও বান্দা শোনো শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের শরীরের রোগ দিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সম্পদগুলোকে বৃদ্ধি করে দিয়ে, বাড়িয়ে দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ও বান্দা তোমাদের সম্পদগুলোকে কমিয়ে দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ও আল্লাহর বান্দা বান্দিরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার আল্লাহ বলে, ও বান্দা আমি আল্লাহ তোমাদের যৌবন দিয়েও পরীক্ষা করব। কিন্তু না না না, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর রাসূল যখন সাহাবাদেরকে এই কোরআনের আয়াতটা ব্যাখ্যা করছেন, একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখনই তো আপনি কোরআন থেকে বললেন আল্লাহ পরীক্ষা করবে। ইয়া
রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহর পরীক্ষায় যদি বান্দা বান্দি উত্তীর্ণ হয়ে যায় আল্লাহ তাদেরকে কি সাজা দেবে, আল্লাহ তাদেরকে কি পুরস্কার দেবে? ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবারা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলুল্লাহর ওসিলায় 8টা জান্নাত সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আল্লাহ পাক ওই বান্দা বান্দির আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা মানুষের কাছে সম্মানের আশা করি, ভালো করে বুঝবেন ভাই। আমরা মানুষের পিছনে ছুটি সম্মানের আশা, মানুষের পিছনে ছুটি চেয়ারের আশা, কিন্তু ভাইজান চেয়ার পড়ে থাকবে মানুষ থাকবে? বাবাজি মানুষ তো এখন সময় হয়ে গেছে, সময়। আপনি যদি বলেন হুজুর আমরা মানুষ, আমি বলছি না আপনি সময়, বলছি হুজুর আপনি কি বলছেন? আমি বলছি শোনেন, এখন যদি ইন দা মেন টাইম, এখন যদি আমার মৃত্যু হয়ে যায় আমার আর কিছু করার সময় থাকবে? কথা বলেন বাবাজি, খুব অল্প সময় থাকবো, কোনো অসুবিধা নেই, একটু বলে। আপনি চিন্তা করেন মানুষ এখন মানুষ নেই, মানুষ এখন সময় হয়ে গেছে। আপনি বলুন এক্ষুনি যদি আমাদের মৃত্যু হয়ে যায় তাহলে কি হবে? আর সময় পাবো? স্ত্রীর কাছে সময় দিতে পারবো? সন্তানের কাছে সময় দিতে পারবো? পিতামাতার কাছে সময় দিতে পারবো? পারবো? পারবো না। তাহলে সময় থাকবে না। তাহলে এই সময়কে মূল্যায়ন দেওয়া শেখে, সময়কে গুরুত্ব দিতে হবে। আপনি বলছেন হুজুর আপনি যে কথার মধ্যে বলছেন যে লোভ লালসা, লোভ লালসা, টাকা ছাড়া তো সংসার চলে না। টাকা ছাড়া স্ত্রীর জামা কাপড়, সন্তানের জামা কাপড় কি করে কিনবো, কি করে সংসার চালাবো, কি করে আমরা চাষাবাদ করবো, সব জায়গায় তো পয়সা লাগে। এ কথা ঠিক না ভুল? তা আমিও তো আপনার সাথে বলছি, আমি রাকিবুল আজিজ, আমিও তো আপনাদের সাথে একমত যে টাকা ছাড়া পৃথিবীতে কিছু নয়, টাকা লাগবেই। সংসার চালাতে গেলে, স্কুলে ভালো সন্তানকে ভালো স্কুলে পড়াতে গেলে টাকা লাগবে, লাগবে না? কথা বলেন। তা আমি তো আপনার সাথে একমত, কিন্তু বাবাজি বুখারী শরীফের সারাটা খুলে আপনি এক্ষুনি ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। আপনি দেখেন আমাদের কাছে যা ব্যাংক ব্যালেন্স আছে, টাকা আছে, অর্থ আছে, সম্পদ আছে, আমার মা বোনেরা আঁচলে করে টাকা বেঁধে বেঁধে তাদের কাছেও একটা অর্থের কিছু পয়সা তাদের কাছে আছে। এ কথা ঠিক না ভুল? তাদের কাছে আছে। আমরা সকলে কিন্তু নিজের স্ত্রীর কাছেও আমার কতটা টাকা আছে আমি শুধু কিছু টাকা তাদেরকে দেখাই, বাদ বাকি টাকাটা সাইড করে রাখি। এরা কি আমরা অনেকেই করি, কারণ সব টাকা যদি একবার দেখে ফেলে অনেক সমস্যা আছে। যেই আমরা কিছুটা পুশিদা করে রাখি আর কিছুটা ওপেন করে রাখি, মানে জাহেরি আর বাতিনি এখানেও কাজ করছে। টাকাটাকে জাহেরি ইউজ করছি, টাকাটাকে বাতিনি ভাবেও রেখে দিয়েছি। তা আমাদের কাছে যা কিছু আছে বাবাজি এটা আল্লাহ সব জানে, জানে কি জানে না? কথা বলে। পৃথিবীতে গভীর সাগরের নিচে যদি একটা পিঁপড়া পর্যন্ত হেঁটে চলে বা একটা পাথরের ভিতরে কি আছে না আছে আমার আল্লাহ সবই অবগত। জোরে বলে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। না আল্লাহ কোরআন পাকের ভিতরে বলছে বান্দা নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে ও বান্দা আমি আল্লাহ তোমাদের এত নিকটে, তোমরা অতটা বোঝো না, কারণ কোরআন তোমরা বোঝো না, জানো না। কোরআনকে জিজ্ঞাসা করো, আমি আল্লাহ বলছি তোমাদের ঘাড়ের শিরা উপশিরার থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। জোরে বলে, জোরে বলবেন না? তাহলে আল্লাহ আমাদের সাথে থাকে, তাহলে আমাদের জেনা হয়ে যাচ্ছে না তো? আমরা খারাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছি না তো? আমরা পরকীয়ার মধ্যে লিপ্ত হচ্ছি না তো? ভালো করে বুঝবেন। আমরা সুদের মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছি না তো? আমরা নামাজ থেকে দূরে সরে যাচ্ছি না তো? হ্যাঁ, লোক দেখছে না, আমি আপনি আশেপাশে বসে আছি, কে তাহাজ্জুদ পড়ছে, কে কোরআন পড়ছে, কোন মা পর্দা করছে, আমরা কেউ কারোর দিকে লক্ষ্য রাখছি না। লক্ষ্য কিন্তু আমাদের সৃষ্টিকর্তা, আমাদের মালিক, আমাদের খালিক আল্লাহর কিন্তু আছে।
আমরা বাড়িতে চোর ঢোকে কিনা, ছেলেরা ঠিকঠাক পড়াশোনা করছে কিনা, আমরা ডাইনিং এ ক্যামেরা লাগিয়ে রাখি, না? বাড়ির বাইরে ক্যামেরা লাগিয়ে থাকে, একটা পিছনে একটা সামনে, কে দেখছে? তাহলে আপনার এই সেন্সটুকু আছে যে আমার বাড়িতে যদি কেউ লোক ঢোকে, কেউ চোর ঢোকে বা কেউ বদমাইশি করে, সেটা কিন্তু এই ক্যামেরার মধ্যে ধরা পড়বে, এই সেন্স আছে। কিন্তু আপনার কাছেও তো দুটো ক্যামেরা আল্লাহ বসিয়ে রেখেছে, কিরামান কাতিবিন, দুটো ফেরেশতা। আপনি তো ভুলে গেছেন, কিন্তু আমার কাছে টাকা আছে তো, টাকায় সব কিছু পাওয়া যায়। এই দেখতে পাচ্ছেন না, টাকায় চেয়ার পর্যন্ত কেনা যায়, কথা ঠিক না ভুল? টাকার মূল্য অনেক, টাকার মূল্য অনেক, টাকাটা সেই জায়গায় আপনাকে যদি ইউজ করতে পারেন তাহলে আপনি মূল্যায়ন হবেন। বাদ বাকি ওই দুনিয়াটা শুধু এনজয়ের মধ্যে যদি টাকাটাকে বিলীন করে শেষ করে দেন, সব গল্প শেষ হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন তো বাবাজি? আমি যে কথাগুলো বলছি, কথাগুলো বোঝা যাচ্ছে তো ভালো করে? বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস শরীফে লিখেছেন, হাদিস শরীফে নিচেই ছোট ছোট সরাব লেখা থাকে, ছোট ছোট গুড়গুড় গুড়গুড় মতো লেখা, বুঝতে পেরেছেন? তাই বলছে আমাদের কাছে যা অর্থ আছে, সম্পদ আছে, ব্যাংক ব্যালেন্স আছে, এই সব কিছু হচ্ছে পানির মতো। কিসের মতো বলেন? জোরে বলেন, কিসের মতো? পানির মতো। আর আমরা হচ্ছি নৌকার মতো। ভাইজান, কালকে গঙ্গাসাগরে যে ভ্যাসেলটাকে করে পার হয়েছি, শুধু এপার থেকে ওপারে যেতে সময় লেগেছে 35 মিনিট। 3.5 কিলোমিটার লম্বা সে ঢেউ। ওরে বাবারে, আমার মনে মনে হয়েছে যে জিন্দেগি তার এদিকে জলসা আসবো, এই ফার্স্ট আর এই লাস্ট। কিন্তু সেই যুবকদের এত সুন্দর ব্যবহার, সত্যি কথা বলছি ভাইজান, ওখানে 2 লাখ লোক বাস করে, বুঝতে পেরেছেন? এত সুন্দর জায়গা। আমি জীবনের প্রথম গেলাম, কারণ 5 বছর আগের থেকে তারা আমাকে বারবার করে বলেছে, আমি যেতে পারিনি, কিন্তু এবারে গেলাম। কিন্তু তাদের ব্যবহার আচার খুব ভালো। হ্যাঁ, ফের ফোন করেছে, হুজুর আসবেন তো? আমি, তোমাদের কি মনে হয় বলো তো? বলে, আমরা যা আপনাকে ইউজ করেছি আপনি আর আসবেন না। আরে তোমরা ইউজ করেছো বলেই আমি আসবো, বুঝতে পেরেছেন? এতটাই দেখেন মানুষের, আমরা এই যে পোশাকগুলো পরে আছি, এতগুলো ভাইজানরা বসে আছেন, আমি শুধু ভাববো যে মাথায় দাড়ি, মুখে টুপি, বুঝতে পেরে, মাথায় টুপি, মুখে দাড়ি, হ্যাঁ, জুব্বা পরে আছে, ওই ব্যক্তিটাই ভালো। আমি যদি এটা মূল্যায়ন করি তাহলে এটা আমার জন্য ভুল হবে। কারণ একজন বিনা টুপি, বিনা দাড়িওয়ালা লোকও কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়ে, এরকম আমি বহুবার দেখেছি, বহু দেখেছি। ওই জন্য তো শরীয়তে এটা নিষেধ আছে যে আপনি কারুর বিরুদ্ধে, কারুর পিছনে আপনি পরচর্চা, পরনিন্দা করতে পারবেন না। কারণ সে কতটা আল্লাহওয়ালা, সে কতটা আল্লাহ ভীরু, সেটা যাচাই বাছাই ক্ষমতা কিন্তু আমাদের নেই। যদি সে ভালো ব্যক্তি হয়, আপনি যদি তার পরচর্চা, পরনিন্দা করেন, তাহলে আপনি যে নামাজ, কালাম, জিকির, ফিকির, ইবাদত, বান্দিগি যা কিছু করেছেন, ওখান থেকে সব মাইনাসের খাতায় যাবে। তাহলে আমাদের কাছে যা সম্পদ আছে সব হচ্ছে পানির মতো, আর আমরা হচ্ছি নৌকার মতো। সামনে পানি, পিছনে পানি, ডান দিকে পানি, বামে পানি। নৌকা কিন্তু দুর্বার গতিতে এগোবে, তাই না? নৌকা ছাড়া, পানি ছাড়া যেমন নৌকা চলতে পারে না, টাকা ছাড়া সংসারও চলতে পারে না। টাকা ছাড়া বলেন চাষাবাদ করা যায় না, টাকা ছাড়া সন্তানদের শিক্ষিত করা যায় না। কিন্তু বাবাজি এটা তো বুঝলেন, কিন্তু ওই পানির উপরে যে নৌকাটা চলছে, সেটা যদি ছিদ্র হয়ে যায় কি হবে? এই কথা বলে, সেটা যদি ছিদ্র হয়ে যায়, আপনারাই বিবেচনা করুন, আমি বলবো না। হ্যাঁ, সেটা যদি ছিদ্র হয়ে যায়, পানিটা উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে? পানিটা উপরের দিকে যাবে। যখন পানিটা উপরের দিকে যাবে, তখন নৌকাটা কি হবে বলেন তো? আস্তে আস্তে ডাউন হয়ে যাবে, অর্থাৎ ডুবে যাবে, তাই তো নাকি গো? কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, নামাজের পাটিতে আল্লাহর কাছে আমরা অনেক কিছু চেয়েছি। আল্লাহ পাক আপনি আমাদের থেকে বালা মুসিবত দূর করে দিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আমাদের সম্পদ দিন, চাষাবাদে বরকত দিন, ব্যবসায় বরকত দিন, আল্লাহ সংসারে শান্তি দিন। কিন্তু ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, নামাজের মাসাল্লায় যখন
আমি আপনি আমরা চাই ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা অনেক ওয়াদা করে থাকি। কিন্তু যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহর কাছে আমরা যা চেয়েছি আল্লাহ পাক আমাদেরকে সেই চাগুলোকে কবুল করে নিয়েছে। কিন্তু যুবকেরা আল্লাহর কাছে আমরা যে ওয়াদা করেছি ওই ওয়াদা কি আমরা পূরণ করতে পেরেছি? ও যুবকেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। আল্লাহর রাসূলের একজন গরীব সাহাবা যার দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়। এ যুবকেরা না না না, মসজিদে নববী শরীফের পাশে ছোট্ট একটি খামার আছে। ও যুবকেরা দুম্বার ব্যবসা কখনো চলে তো কখনো চলে না। এরকম সাহাবা যার নাম হলো হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে হাজির হলেন। ও যুবকেরা চোখ দিয়ে ঝরঝর করে পানি বার হয়। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করে, ও সালাবা বলো তুমি কেন কাঁদো? বলছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না 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 আমি সালাবা, আমার কাছে অর্থ নাই, আমার কাছে সম্পদ নাই, আমার কাছে ব্যবসা নাই, আমার কাছে বিল্ডিং বালাখানা নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, না 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 আমি আপনার কাছে একটা জিনিস চাইতে এসেছি। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, ও সালাবা বলো বলো তুমি কি চাইতে এসেছো? বলছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি একটু আমি সালাবা আমার জন্য দোয়া চান। আল্লাহর রাসূল বলছে কিসের জন্য দোয়া চাইবো? বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আল্লাহর কাছে আমার ধনী হওয়ার জন্য একটু দোয়া চেয়ে দেন, আল্লাহ যেন আমাকে ধনী বানিয়ে দেয়। ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা প্রত্যেক যুবকদের ভিতরে এই তামান্না কিন্তু আছে, আমি অনেক বড় হব, আমার কাছে অর্থ থাকবে, আমার কাছে সম্পদ থাকবে, আমার কাছে দৌলত থাকবে, আমার কাছে নাম থাকবে, আমার কাছে চেয়ার থাকবে। কিন্তু যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা অবশ্যই অবশ্যই এই আশাগুলো করা ঠিক আছে, কিন্তু আপনি যে ওয়াদা করেছেন সেই ওয়াদাটা কি আপনি ফুলফিল করতে পেরেছেন? এটা কিন্তু আমাদেরকে বোঝার দরকার আছে। এ যুবকেরা আল্লাহর রাসূল বলেছেন, এ সাহাবা আমি রাসূলুল্লাহ নিজে কখনো ধনী হতে চাই না, অর্থ সম্পদের মালিক হতে চাই না। না না না, যে সম্পদ দিন থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে যাবে, নামাজ থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে, পিতামাতার মহব্বত থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে, না 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 স্ত্রীর মহব্বত থেকে দূরে সরে যাবে, স্বামীর মহব্বত থেকে দূরে সরে যাবে, পিতামাতার মহব্বত থেকে দূরে সরে যাবে, ওই সম্পদ আমি রাসূলুল্লাহ চাই না। ও সাহাবা শোনো শোনো গো, আমি রাসূলুল্লাহ কষ্ট পেতে চাই, দুঃখ পেতে চাই, আবার সুখও পেতে চাই। ও যুবকেরা আমার হাবিবুল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি কি কথা বলছে দেখেন। ও সাহাবা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ সুখও পেতে চাই, কষ্টও পেতে চাই। যখন কষ্ট পাবো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্য ধরবো, সবর করব, আর যখন সুখ পাবো আল্লাহর প্রশংসা করব। এজন্য বলেন যখন কষ্ট হবে তখন কি করবে? সবর করবে, আর আপনার মতো বেফাস মন্তব্য করবে না। আমি আর বেশি লম্বা চওড়ার দিকে যাচ্ছি না, ভালো করে কথাটা শুনবেন। আমার মায়েরা নামাজের মাসাল্লায় বসে বলছে, আল্লাহ আমার সন্তান নাই, আমাকে একটা সন্তান দেন, আমি অমুক কাজটা করব। আমি রাকি উড়াই বলছি, আল্লাহ আপনি আমার এই কাজগুলো দেন, আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। আল্লাহ আপনি যদি আমার এই জিনিসটা দেন, আল্লাহ জীবনে আমি পরচর্চা পরনিন্দা করব না। আল্লাহ যে ওয়াদা আমি আপনার কাছে করছি এই ওয়াদাগুলো সব ঠিকঠাক ভাবে পালন করব। আল্লাহ খুশি হয়ে গেছে, কারণ আল্লাহর একটা নাম রাহমান, একটা নাম রহিম। মা যেমন তার সন্তানকে ভালোবাসে, মায়ের থেকে 70 গুণ বেশি আমার আল্লাহ তার বান্দা বান্দিকে ভালোবাসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দা মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা দান করি, আমরা টাকা দিই, আমরা অর্থ দিই, আমরা ভিক্ষুককে খানা খাওয়াই,
কিন্তু কিয়ামতের মাঠে হাদিসের মধ্যে এরকম আছে, আল্লাহ বলে বান্দা তুই আমার ঘর থেকে দূর হয়ে যা, আমার সামনে থেকে দূর হয়ে যা। আল্লাহর বান্দা বলবে আল্লাহ আপনি আপনার সামনে থেকে আমাকে দূরে যেতে বলছেন? আল্লাহ বলছে তোর বাড়ির সামনে আমি গিয়েছি, তুই আমাকে তাড়িয়ে দিয়েছিস। কারণ কোরআন সম্পর্কে তোমার জ্ঞান ছিল না, তুমি কোরআনকে জিজ্ঞাসা করোনি আমি আল্লাহ কোরআনে কি বলেছি, ও আম্মা সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষ, কোনো সাইল, কোনো গরিব, কোনো মিসকিন, যে কাস্টের হোক না কেন, যে ধর্মের হোক না কেন, সে যদি তোমার কাছে হাত পাতে ওই হাতকে তোমরা ফেরত দিতে পারো না। ও বান্দা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঘরের সামনে দাঁড়িয়েছিলাম, তুমি আমাকে দূর দূর করে দাঁড়িয়েছো। কারণ আমরা যখন দানটা করি ওই দানটা যে নিচ্ছে তার হাতে যায় না, আল্লাহর কুদরতি হাতে আগে যায়। জোরে বলুন না, জোরে বলবেন না, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আহলান সাহলান মাহে রমজান, লাইলাতুল কদরের রাত, রহমত নাজাত মাগফিরাত। মাইকালা ভাই একটু কাছে আসো, সোনার ভাই একটু আসো, আসো। মাইকালা ভাই কই? এখানে বসে থাকতে হয়, জানো তো হুজুরটার একটু অসুবিধা আছে, যেহেতু সারা রাত দিন ঘুম নেই, তো একটু মাইকের আওয়াজটা একটু বাড়াতে হবে মাঝে মাঝে, বুঝতে পেরেছি? অসুবিধা নেই তো বাবাজি? তাকবীর দেন তো, নারে তাকবীর। এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসলে একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর। সিমলে হচ্ছে আমার অন্তরের একটা জায়গা, বিশ্বাস করেন, এত মহব্বত করি সিমলের লোকদের। বিশ্বাস করেন অন্য জায়গায় যে জলসা হতো সবাই শুনছে, ভাইজানরাও শুনবেন, পুরপুরা দরবার শরীফে বসে দেখেছো কিরম বড় বড় কথা বলছে। আমার শরীরের যা কন্ডিশন আজকের দিনে, আমি আসতামই না, শুধু সিমলে বলে আমি চলে এসেছি। এমনি আমার 3টে সাড়ে 3টার সময় ওঠার কথা ছিল না ভাইজান, বুঝতে পেরেছেন? 8 ঘন্টা লেটে এসছে, বুঝতে পেরেছেন? কেন আমার আর পাচ্ছি না। যাই হোক, আপনারা এখানে বসেছেন, আমি রাকিবুল আজিজ আপনাকে খুশি করতে আসিনি, আর আপনারা রাকিবুল আজিজকে খুশি করতে আসিনি। বক্তা এবং শ্রোতা উভয় কিন্তু আল্লাহকে খুশি করতে এসেছি। জোরে বলেন। তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঢংটা কিন্তু একটু আলাদা হবে, জানেন তো? কেন আমরা আল্লাহকে খুশি করতে এসেছি। কারা কারা রাসূলকে ভালোবাসেন হাত তোলেন, তাকবীর দেন, নারে তাকবীর। আরো যে আওয়াজ, তো সিমলের আওয়াজ না, তো অন্য পাড়ার আওয়াজ। সিমলের মাটি পবিত্র মাটি, সিমলের যুবকদের অন্তর পবিত্র অন্তর, মা বোনেদের অন্তর পবিত্র অন্তর। তা অন্তরটা পবিত্র, জায়গাও পবিত্র, ইমাম সাহেবও পবিত্র, মুয়াজ্জিন সাহেবও পবিত্র, গ্রামবাসী পবিত্র। তাহলে আওয়াজটা তো সেই রকম লেভেলের হবে নাকি? আমি যখন এইভাবে হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে, দেখি হচ্ছে না? ধাক্কা মারতে হবে, ধাক্কা। কদিন পরে আরো ধাক্কা হবে, চলেন আবার। হাতগুলো বসে আছে কেন? হাত তোলেন, নারে তাকবীর। সিমলে গ্রামবাসী বৃন্দ, সিমলের গ্রামবাসী বৃন্দ, সিমলের যুবক বৃন্দ, সিমলের মা বোনেরা বলুন জিন্দাবাদ। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, মাজরাইট পিটাঙ্গা দরবার শরীফ, আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফ, নারে তাকবীর, নারে তাকবীর। আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে তো ইনশাআল্লাহ? বলেন। আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী খাতামান নবী, সাক্ষ্য দিল কোরআন হায়, জিন্দা আছে আমার নবী দয়াময়। হাতটা তুলে বলতে বলেছে, অত সহজ না। হুজুরও ফাঁকি দেবে না, শ্রোতাও ফাঁকি দেবে না, তারপরে তো ভালো লাগবে। হ্যাঁ, আপনার সবাই, আর মাইকটা শুধু আমার আছে আর আমি একা, চলেন, অসুবিধা নেই। হ্যাঁ, মাঝরাটি হুজুর পীর কেবলার আওলাদ হিসাবে, হায়দার আলীর বেটা হিসাবে ইনশাআল্লাহ আছি, কোনো অসুবিধা নেই। আপনারা যাবেন না কিন্তু আমাদের আসতে হবে, এই হচ্ছে ব্যাপার। বাড়ির পাশে 22শে চৈত্র জলসা হয়ে গেল আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফে, যেখানে আমি নিজে পরিচালনা করছি। আমার সিমনের ভাইরা এতটাই ভালোবাসে, একটা লোকও যায়নি, আমি ঠিকঠাক করে রেখেছি। আগামী বছর থেকে হাম নেই আয়েগা, বুঝতে পেরেছেন? আসবো, যদি এখান থেকে যায় তাহলে আসবো, নচেত আসবো না।
একদম পরিষ্কার কথা। আপনি ভালোবাসা দেবেন, ভালোবাসা পাবেন, কথা ঠিক না? আমি ভালোবাসা দেব, ব্যবহার ভালো করবো, আপনারা ব্যবহার ভালোবাসা আমাকে দেবেন। আর আমি যদি অহংকার করি, আপনারা ডোন্ট কেয়ার। এখন মানুষের কাছে পয়সা এসে গেছে ভাই, কাউকে পরোয়া করে না, বুঝতে পেরেছেন? এটা আমি জানি। আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী খাতামান নবী, সাক্ষ্য দিল কোরআন হায়, জিন্দা আছে আমার নবী দয়াময়। সাহাবাদের নিয়ে নবী মদিনায় ঘুমায়, উম্মতের জন্য নবী কাঁদে সব সময়। মদিনাতে দেখতে পাবি নবীজির ওই স্মৃতি সবই, মদিনাতে দেখতে পাবি নবীজির ওই স্মৃতি সবই। সেই স্মৃতিতে চুমা খেলে গোনা ধুয়ে যায়, জিন্দা আছে আমার নবী দয়াময়, জিন্দা আছে আমার নবী দয়াময়। পাখির মতো থাকলে ডানা উড়ে যাইতাম, রওজাতে গিয়ে মোরা চুমা খাইতাম। কেঁদে কেঁদে বলতাম আমি শুনি তো আমার নবী, কেঁদে কেঁদে বলতাম আমি শুনি তো আমার নবী। নবী ছাড়া রোজ হাসরে পার হওয়া দায়, জিন্দা আছে আমার নবী দয়াময়। আল্লাহ হুম্মা এই বাবু সাউন্ডটা বাড়াও। আমার বাবাজিরা ভালো করে বোঝার চেষ্টা করেন যে কথাগুলো বলছিলাম। আল্লাহর রাসূলের সাহাবা হযরত সালাবা দিন আনে দিন খায়, মসজিদে নববীর পাশে ছোট্ট একটা খামার, কখনো দুম্বা বিক্রি হয় তো কখনো হয় না। এই শুনছেন? রাসূলুল্লাহকে বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দোয়া করুন আমি যেন ধনী হয়ে যাই। আল্লাহ রাসূল যখন বললেন আমি ধনী হতে চাই না, যে সম্পদ শরিয়াত থেকে, পিতামাতার মোহাব্বত থেকে, নামাজ থেকে দূরে সরে যায়, ও সম্পদ আমি চাই না। ভালো করে আজ বুঝবেন। আরে কাছে দাও না ভাই, ঘেমে যাচ্ছে। যাই হোক আমার বাবা ভালো করে শুনুন। ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই। আমার বাবাজিরা ভাইরা, জানা আইসক্রিমের ভিতরে ডুবে থাকলে ভালো হয়, এরকম একটা অবস্থা। যাই হোক আমার বাবাজিরা ভালো করে বোঝেন, একদম শর্টকাট আমি বলে দিচ্ছি। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি ধনী হতে চাই না। এবার ও পাল্টা বলছে, ইয়া রাসূলুল্লাহ যারা গরিব, মদিনাতে যাদের খাওয়া হয় না, যাদের বস্ত্র নেই, যাদের অর্থ নেই, যাদের সম্পদ নেই, যাদের কেউ তাদের পাশে দাঁড়ায় না, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করুন আল্লাহ যদি আমাকে ধনী বানিয়ে দেয়, আমি মানুষের সঙ্গে মানুষকে সহযোগিতা করব। যাদের বাড়িতে খাবার নাই তাদের বাড়িতে খাবার পৌঁছে দেব। হ্যাঁ, যারা উৎপীড়িত নিপীড়িত মানুষ তাদের পাশে আমি সালাবা দাঁড়াবো। রাসূলুল্লাহ যে এই কথাটা শুনেছেন, রাসূলুল্লাহ খুশি হয়ে গেছে। যেই খুশি হয়েছে আল্লাহ রাসূল দু হাত তুলেছে, আর রাসূলুল্লাহর জবান দিয়ে যেটা বলে আসমানের উপরে এই কথাটাকে আমার আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন, জোরে বলবেন না? আমার রাসূলুল্লাহ জীবনে একটাও মিথ্যা কথা বলে, তার 63টা বছর জিন্দেগিতে একটাও মিথ্যা কথা বলেনি। আর আমরা রাসূলুল্লাহর উম্মত, সেকেন্ডে সেকেন্ডে, কদমে কদমে মিথ্যা, কদমে কদমে বাহানা, কদমে কদমে কত কিছু। বাবাজি আল্লাহ কিন্তু আমাদেরকে ইজ্জত দিয়েছে। মা, আল্লাহ আমাদেরকে ইজ্জত দিয়েছে, বিশ্বাস করে। আমরা বলছি ও কালো, ও ভালো না, ও সাদা, ও ভালো, ও টেরা, ও সাইড। না, ভুল ভুল ভুল। আপনি কি বলছেন এসব? আপনি কি বলছেন? তাহলে কালো আল্লাহ সৃষ্টি করেছে, সাদাও আল্লাহ সৃষ্টি করেছেন। সবাই যদি সাদা নেয়, কালো গুলো নেবে কে? এই কথা বলে না? একবার ভেবেছেন কালো গুলো নেবে কে? বলছো হুজুর কালো নিয়ে চলা যায়, লোক হাসবে, ঠাট্টা করবে। ওই জন্য আল্লাহ পাক ওই মক্কার শরীফে সূরা 3টা নাজিল করলেন। জোরে বলেন, জোরে বলেন।
সূরা 3-এর ভিতরে আল্লাহ 4টে কসম খেয়েছে। 4টে কসম খাওয়ার পরে আমাদেরকে সুসংবাদ দিয়েছে কি? ওয়াত্তিন, তিনের কসম। তিন একটা ফল, অনেকে বলছে ডুমুর ইত্যাদি ইত্যাদি। তাহলে ওয়াত্তিন, তিন এবং ডুমুরের কসম। ওয়াজাইতুন, জাইতুন তেলের কসম। জাইতুন তেল কিন্তু খেতে খুব সুস্বাদু, অলিভ মানে খুব সুস্বাদু, খেলে কিন্তু গায়ে ব্যাপক এনার্জি বাড়ে। বুঝতে পেরেছেন? এখানে পাওয়া যায়, এখানে ভেজাল কি টাটকা সেটা আমি জানি না, কিন্তু মক্কা মদিনাতে আমি 2018 সালে খেয়েছি। ওরে বাপ রে বাপ, শুধু রুটি দিয়ে ডুবিয়ে খেয়েছি। বুঝতে পেরেছেন? খুব মজা, খুব সুস্বাদু। তাহলে আল্লাহ দুটো কসম, তার তৃতীয় কসমটা করছেন ওয়াতুরি সিনিন, সিনাই তুর পাহাড়ের কসম। যে তুর পাহাড়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন। জোরে বলেন। তারপরের কসমটা আল্লাহ খাচ্ছেন ওয়াহাজাল বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। এই 4টে কসম আল্লাহ খেলেন কাদের জন্য? আমাদের জন্য, বান্দা বান্দির জন্য। তারপর আল্লাহ বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছে অবশ্যই আমি আল্লাহ মনুষ্য জাতিকে, নারী এবং পুরুষকে উত্তম আকৃতিতে সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলে। সৌন্দর্য কে দিয়েছে? এজরে বলে। তাহলে যে কালো সে কিন্তু চাঁদের থেকে সুন্দর। দুনিয়াতে আমরা কালো দেখছি, দুনিয়াতে আমরা কালো দেখছি, দুনিয়াতে বেকা দেখছি, এটা দুনিয়াতে। আখিরাতে কিন্তু ভাই আপনি জান্নাতি দেখবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না? এই দাজ্জাল আসবে তো, দাজ্জাল আসবে না? দাজ্জাল, দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম। লোক মনে করবে দাজ্জালের এই জান্নাতে ঢুকলে বেঁচে যাব। দাজ্জালের কাছে যেটা জান্নাত সেটা আমাদের জন্য জাহান্নাম। এই শুনছেন? দাজ্জালের কাছে যেটা জান্নাত সেটা হলো জাহান্নাম। বুঝতে পেরেছেন? আর যেটা জাহান্নাম ওটা হলো জান্নাত। কিন্তু আমরা সেই সময় মাথা ঠিক রাখতে পারবো না বাঁচার জন্য। ওই জন্য আমাদের বেশি বেশি করে ইবাদত বান্দিগি করতে হবে। ভালো করে শোনেন, আমি ওদিকে যাচ্ছি না। আল্লাহ রাসূল দোয়া করলেন কার জন্য? সাহাবার জন্য। এই যে সাহাবা ওয়াদা করেছে, কিন্তু করে নিচ্ছে ধনী হলে আমি মানুষের পাশে থাকবো, সহযোগিতা করবো, সবকিছু। আল্লাহ রসুল মক্কাতুল মুকাররমা হারাম শরীফে, এই মদিনাতুল মুনাওয়ারা, মদিনা মসজিদ নববী শরীফে আল্লাহ রসুল নামাজ আদায় করছে। শুনছেন তো? নামাজ আদায় করছে। নামাজ আদায় রসুল করছেন, রসুল সালাম সাহাবাকে খুঁজছে। এই শুনছেন? সাহাবাকে খুঁজছে। একদিন, দুদিন, 3 দিন, 1 সপ্তাহ ধরে রসুল নামাজ পড়ে সাহাবাকে তালাশ করছে, কিন্তু সাহাবাকে রসুল পাচ্ছে না। তখন একজন সাহাবাকে ডেকে বলছে, বাবা সাহাবা, আমার সাহাবা কোথায় বলো তো? যে আমি রাসূলুল্লাহর পিছনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করত। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দোয়া করেছেন তার জন্য, সে তো এখন বিশাল বড় ধনী হয়ে গেছে। তার একটা ছোট্ট খামার ছিল মসজিদে নববীর পাশে, কিন্তু এখন সেটা এত বড় হয়ে গেছে, সেখান থেকে বহু দূরে বিশাল বড় খামার নিয়ে বিশাল ব্যবসা করছে। আগে মসজিদে নববীর পাশে জায়গা ছিল বলে সে 5 ওয়াক্ত নামাজ পড়তে আসতো, আর এখন কিছুদিন আগে জোহর আর আসরের নামাজ পড়তে আসতো। এখন বহুদিন হয়ে গেল হুজুর, সে আর মসজিদে নববীতে নামাজ পড়তে আসতে পারে না। কিচ্ছু বললেন না রাসূলুল্লাহ। দেখছেন আল্লাহ বলছেন কি, অহুম লা ইফতানুন, আল্লাহ পরীক্ষা করবে আমাকে আপনাকে সবাইকে। এটা মাথায় রাখবেন। টাকা দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, যৌবন দিয়ে, সব। আল্লাহ রসুল আবার পরে নেক্সট মসজিদ নববীতে গিয়ে বলছে, এই আমার সাহাবারা, আমার সাহাবা কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, তার কোনো খবর নেই। বলে, সে জুম্মার নামাজ পড়তে আসে। বলে, ইয়া রাসূলুল্লাহ, সে নামাজ পড়ে কিনা তাও যে জুম্মা তো দূরের কথা। এই দেখেন রাসূলুল্লাহ কি বার্তা দিয়েছিল, যে সম্পদ শরিয়ত থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। মাছের ব্যবসায় এত লাভ, বুঝতে পারছেন না? যদি সত্যি কথা আমি আমার ভাইদেরকে বলে যাই, যেটাকে নামাজের সাথে কোনো কনসিডার নেই, যে যেই হোক না কেন, কিন্তু আপনি যদি সত্যি সত্যি সমস্যায় পড়ে যান, তাহলে বাড়িতে সে কাজাটা পড়বে, দেখবেন আপনার ব্যবসা আল্লাহ দ্বিগুণ 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 বরকত দিয়ে দেবে। জোরে বলুন না, জোরে বলবেন না।
হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাবা যখন এই চিন্তা ভাবনা করছেন, আল্লাহ তখন আমার রাসূলুল্লাহর কাছে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল যাও, আমি আল্লাহ যাকাতকে ফরজ করে দিলাম। জোরে বলুন, এই জোরে বলেন না, যাকাত ফরজ করে দিলাম। আমার হাবিবুল্লাহর কাছে গিয়ে বলো এই পদ্ধতিতে মদিনাতে যত আমির আছে, ধনী আছে, সকলের একটা লিস্ট তৈরি করতে, সকলের একটা কি তৈরি করতে হবে, লিস্ট তৈরি করে আপনি নিজে এবং সাহাবাদেরকে তাদের কাছে পাঠিয়ে আপনি যাকাত কালেকশন করে যাকাতগুলো আদায় করে গরিব মিসকিনদেরকে বন্টন করে দেন। জোরে বলেন, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবাজি আমরা যাকাত দিই তো নাকি? হ্যাঁ, রমজান মাসে যাকাত দিই, তাই না? লাখে কত? 2500, লাখে 2500, এই হিসাব করে চলতে হবে, ভালো করে বোঝেন। এখন কথা হলো সালাবা সে এত ব্যবসায় মগ্ন হয়ে গেছে, তার যে ওয়াদাগুলো ছিল সে ওয়াদা কিন্তু সে পূরণ করতে পারেনি বলে আল্লাহ কি করলেন, সাথে সাথে আয়াত নাজিল করে দিয়ে জানিয়ে দিলেন। আল্লাহর রাসূলের কাছে জিবরাইল আসলেন। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, জিবরাইল এসে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না না না, আল্লাহ পাক যাকাতকে ফরজ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মদিনার জমিনে আপনার যত ধনী সাহাবা আছে সকলের নামগুলোকে এক জায়গায় করুন। আল্লাহর রাসূল জিবরাইলের কথা শুনে ও যুবকেরা, আল্লাহর রাসূল ধনীদের একটা লিস্ট বানালেন। কিন্তু ভাই জানেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর রাসূল যখন লিস্ট তৈরি করলেন, ধনীদের ভিতরে সবচাইতে 1 নম্বরে সালাবার নামটা উঠে এসেছে। কার নাম উঠে এসেছে 1 নম্বরে? সালাবার নাম। কারণ রাসূল যে দোয়া করেছে, আজও মদিনা শরীফে রাসূল আমাদের জন্য কাঁদছেন, আমাদের জন্য জানেন। আমার বাবাজিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে পাঠালেন, কিন্তু রাসূলুল্লাহ সালাবার কাছে গেলেন না, তার অন্য সাহাবাদেরকে পাঠালেন। এই লিস্টের ভিতরে এই লিস্টের ভিতরে আল্লাহর রাসূলের জামাতা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল উসমান হুজুরের কাছে পাঠিয়েছেন, সাহাবারা গিয়েছেন, উসমান হুজুরের কাছে বলেছেন বিষয়টা যে আল্লাহ যাকাত ফরজ করেছে, রাসূলুল্লাহ লিস্ট তৈরি করেছেন, আপনার কাছে যাকাত আদায় করতে এসেছি। ঠিক এই সময় কি বলছে জানেন? এই সময় বলছে, উসমান গনি হুজুর বলছে, বলে যা যাকাত হয় সেটাও নেন, আর যদি বেশি লাগে সেটাও নিয়ে যান। জোরে বলে আচ্ছা, আল্লাহর কাছে যেই গিয়েছে, আল্লাহ দেখে বলছে এ তো জিজিয়া কর আদায় করার মতো হয়ে গেল না, আমি রাসূলকে গিয়ে একটু বুঝিয়ে টুজিয়ে দিয়ে আসবো। ওরে বাপ, ও আল্লাহ আল্লাহ রাসূলের উপরে আঙ্গুল চালাচ্ছে, এত পয়সাওয়ালা হয়েছে সে, বুঝতে পারছে না। আল্লাহ ফের আয়াত নাযিল করে দিয়েছে, ফের আয়াত নাযিল করে দিয়ে বলছে, যাও এ জিবরাইল চলে যাও, আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো, যারা লোক দেখানো কারবার করে, যারা আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করে, আমি আল্লাহ তার দানকে অ্যাকসেপ্ট করি না, তার যাকাতটাকেও গ্রহণ করি না। যাও যাও যাও, হয়ে গেল। তুমি ওয়াদা করেছিলে, আল্লাহ দিয়েছে, তুমি ওয়াদা ফুলফিল করতে পারোনি, আল্লাহ এবার কি করে নিচ্ছে দেখেন। হ্যাঁ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ঘটনাটা সাহাবাদের মাঝখানে যখন বললেন, এই সাহাবার একজন আত্মীয় সে জায়গায় ছিল, সে সোজা ঘোড়া ছুটিয়ে চলে গেছে। বলে সাহাবা কি ব্যাপার হলো তো, তুমি গরীব ছিলে, আল্লাহর রাসূল তোমার জন্য ধনী হওয়ার জন্য দোয়া করেছেন, তুমি এখন মদিনার 1 নম্বর টপ র‍্যাঙ্কের ধনী, আর তুমি তোমার ওয়াদা পূরণ করতে পারলে না, আর তোমার যাকাত তো আল্লাহ গ্রহণ করবে না। বলে চলেন না, আমি বেশি করে নিয়ে যাব, সব ঠিক ম্যানেজ হয়ে যাবে, ঠিক ম্যানেজ হয়ে যাবে। রাসূলুল্লাহ মসজিদে নববীতে নামাজ পড়ছেন, সাহাবা দুম্বা উট যত ছিল সব ভিড় করে নিয়ে এসেছে। আল্লাহ রাসূল নামাজটাকে সালাম ফিরিয়ে সাহাবাকে বলছে, সাহাবা যাও, আল্লাহ তোমার এই মালকে কখনো অ্যাকসেপ্ট করবে না, গ্রহণ করবে না, যাও তুমি বেরিয়ে যাও, সব শেষ। আমার ভাইরা দেখেন, আল্লাহর রাসূলের সাহাবাদের যদি এই অবস্থা হয়, তাহলে আমরা তো ভাই দুনিয়াবি ক্ষেত্রে যা কিছু করছি আমাদের অবস্থা কি হবে?
এই শুনছেন? হ্যাঁ, কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে বলেছে, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমার আল্লাহ পাক জাহান্নামী ফেরেশতাকে ডাকবে, ও আমার জাহান্নামী ফেরেশতা, যাও যাও যাও, আমার এই বান্দাটাকে, আমার এই বান্দিটাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন, না না না, এই জান্নাতের বাগানের ভিতরে আপনারা যারা দান খায়রাতের সঙ্গে যুক্ত, গত বছরে যারা দান করেছেন, ও যুবকেরা, যে মাটির উপরে বসে দান করেছেন, ওই মাটির জবানটা খুলে যাবে, আল্লাহকে বলবে, আল্লাহ পাক আপনার এই বান্দাটাকে, আপনার এই বান্দিটাকে আপনি জাহান্নামে দেবেন না। আল্লাহ বলবে, ও মাটি কেন? বলছে, আল্লাহ পাক, না না না, মসজিদ আপনার ঘরের পাশে একটা ছোট্ট ঘরে জান্নাতে বাগানে আপনার বান্দা বান্দিরা তারা গচ্ছিত তাদের কষ্টের পয়সাগুলো আপনার মুহাব্বতে রাসূলুল্লাহর মনোনীত মাহফিলে দান করেছে, খায়রাত করেছে, সাদকা করেছে। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি মাটি সাক্ষ্য দিলাম, ওই বান্দা শুধু দান করে ক্ষান্ত হন নাই, ওই বান্দা বান্দি তারা আল্লাহ আপনার প্রশংসা করেছে, আপনার রাসূলের উপরে দরুদ পড়েছে। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি মাটি সাক্ষ্য দিলাম, ওই বান্দাকে আপনি জাহান্নামে দেবেন না। ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ফেরেশতাকে ডাকলেন, ও আমার জান্নাতি ফেরেশতা, যাও যাও যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটির কথা শুনে আমি জাহান্নামের ফেরেশতা হাত থেকে তাদেরকে ধরে নিয়ে আমি রাসূলুল্লাহর ওসিলায় 8টা জান্নাত সৃষ্টি করেছি। ওই 8টা জান্নাতের ভিতরে সব চাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসে তাদেরকে প্রবেশ করিয়ে দাও। এজন্য বলেন না সুবহানাল্লাহ। গত বছরে এই মাটিতে বসেই কিন্তু আপনারা ওয়াজ শুনেছেন, কোরআন শুনেছেন, হাদিস শুনেছেন, বয়ান শুনেছেন, রিওয়ায়াত শুনেছেন, এই মাটিতেই দান করেছেন। আর এই মাটি বলছে, আল্লাহ আপনার এই বান্দা তারা মুক্ত হস্তে দান করেছে, অর্থাৎ এই জান্নাতি জান্নাতি জান্নাতি, জাহান্নামী নয়। আমার ভাইরা, তাই আসুন, আমাদের মরা পিতামাতা যারা কবরে গেছে, সেই মরা পিতামাতার দিকে খেয়াল করে, দাদা দাদির দিকে খেয়াল করে, আগামী বছরে আমি গুনাহগার রাকিবুল আজিজ বখতিয়ারি আপনাদের কাছে আপনাদের পীরের আওলাদ হিসেবে এসেছি, বাপের নাম ধরে মায়ের নাম ধরে দোয়া চাইবো। বিশ্ব আল্লাহর রাসূলের দরবারে একজন যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ ইন্তেকাল করেছে, আমার মা বাপ যদি বেঁচে থাকতো তাহলে আমি তাদেরকে একটু খিদমত করতাম, আল্লাহ আমাকে সওয়াব দিত। আল্লাহর রাসূল বলছে, যুবক, তুমি কি তোমার মরা পিতা মাতাকে খিদমত করতে চাও? ওই যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, মরা পিতা মাতাকে কি খিদমত করা যায়? আল্লাহর রাসূল বলছে, মরা পিতা মাতাকে খিদমত করাও যায় আর আমলনামায় সওয়াব অর্জন করাও যায়। জোরে বলেন। করবে নামাজের মাসাল্লায় বসবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এই দোয়া পড়বে। সম্পদ, তোমাদের মাথার ঘাম পায়ে ফেলা যে পয়সা, কষ্টের পয়সা, পোখার রৌদ্রের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেরি করতে করতে যে পয়সাগুলো তোমরা যদি পিতামাতার মহাব্বতে একটু দান সদকা করে দাও, পিতামাতার খিদমত করা যেমন বেঁচে থাকলে বাপ মার খিদমত করলে যে সওয়াব, যে আমল আল্লাহ, যে নেকি আল্লাহ দেবে, সেই নেকি তোমরা বাড়িতে বসে বসে পেয়ে যাবে। জোরে বলে। আমার সোনার ভাইরা, একেবারে কে আছে আগামী বছরে এই জলসার জন্য দুটো করে 1000 টাকা দেবেন? 2000। একটা উঠলো হাত, দুটো উঠলো, তিনটে, চারটে, একটু দেন। দেখেন, একদম বাস্তব, এখানে কোনো বানোয়াটি কথা বলতে আসিনি, আমি আপনাদেরকে বলছি, একদম মহাব্বত করেন বলে বলছি। একটু হাত তুলে বলেন, ভাই, বহু টাকা বহু দিকে যায়, এ টাকা কিন্তু পড়ে থাকবে। আজকে আমার আব্বা একেএম হায়দার আলী হুজুর পীর কেবলা, তিনি আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফে শুয়ে আছেন, তার কি টাকা ছিল না? এই কথা বলে না, হ্যাঁ? টাকা কি হুজুরের সাথে গেছে? বাইরে পড়ে আছে। কে কে? এবার আমরা যদি ওই টাকা নিয়ে খারাপ কাজ করি, গুনাহগার কিন্তু তিনিই হবেন। আবার ওই কাজ, ওই টাকা দিয়ে আল্লাহ তার কবরে শান্তিতে রাখবেন। বলুন আল্লাহুম্মা। 2000 করে চেয়েছি বাবাজি, একটু হাত তোলেন। 2000 করে নাম গুনাহ, এরকম করলে হবে না, তাড়াতাড়ি করেন, সামনে আসেন ভাই। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা
নামগুলো দেখি। মাশাআল্লাহ, তাকবীর দা নারে তাকবীর। আমার এটা কি আরিফ ভাই 2000, রাজু ভাই 2000, জুলফিকার ভাই 2000, শরীফুল ভাই, শাহাবুদ্দিন ভাই, কার্তিক ভাই, ইন্দা ভাই, ইন্তাজুল ভাই, আকবর ভাই, ইয়াজুল ভাই, এরা সব 2000 করে, তাই তো? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার ভাইগুলো 2000 করে দিয়েছে আল্লাহ। ওগো রব্বুল আলামিন আমার ভাইগুলো 2000 টাকা করে দিল। কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাসূলের পাশে দান করিয়ে দিও আল্লাহ। তাদের দানকে কবুল করুন আল্লাহ, তাদের মনের বাসনাকে কবুল করুন আল্লাহ পাক। এই দানের ওসিলায় তাদের নাজাতের ওসিলা বানিয়ে দেন আল্লাহ। সন্তান সন্ততি দিয়েছেন, হায়াত দারাজ করে দেন আল্লাহ। তাদের পিতা মাতাকে ক্ষমা করে দেন, পিতা মাতার দোয়া তাদের নসিবে আপনি কবুল করে নিন। বলুন আমিন। নারে তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ, দাতাগণ বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। বাবাজি এবারে দেখবো 1000 করে কারা দিচ্ছেন দেখি। 1000, 1000 আমি আশা করব সবাই তুলবেন হাত ইনশাআল্লাহ। 1000 এতগুলো। শিমলে গ্রাম হচ্ছে পবিত্র, কারণ শিমলে কিন্তু আল্লাহ একটা আলাদা মর্যাদা দিয়েছেন। বিশ্বাস করে আপনাদেরকে কিন্তু আলাদা মর্যাদা দিয়েছেন। আমি সাতখড়ি বাড়ি ঘুরি, কিন্তু এই সিমলাটা কিন্তু খুব শান্ত পরিবেশ একটা জায়গা। আল্লাহ এই গ্রাম থেকে আসমানিওয়ালা আসমানে তুলে নিন, জমিনেওয়ালা জমিনে দাফন করে দিন। আর আমার যুবকদের ভিতরে একটা ইউনিটি আছে, এরা একটু বাইক জোরে চালায় সেটা আমি জানি। যুবকরা একটু বাইক টাইক জোরে চালায়, বুঝতে পেরেছেন? একটু এদিক ওদিক হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, একটু এদিক ওদিক হবে, সেটাকে মানিয়ে নিতে হবে। কারণ আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছেন যে জাত, যে কওম নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাতি সেই কওমকে কখনো যেন পরিবর্তন ঘটায় না। বাবাজি 1000 করে একটু আসে, একটু নাম বলেন। কেউ যদি মনে করেন হুজুরের হাতে হাত দেব, আসেন, কোন আসেন। নাম কি? নুরো। আমার একটা ছোট্ট ভাই নুরউদ্দিন, ও 500 টাকা নগদে দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার মনের বাসনা, মনের আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্যকে পূরণ করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। একটু বলেন বাবাজি। এখান থেকে আমার মন্দির বাজার যেতে হবে, প্রায় 100 কিলোমিটার রাস্তা আছে। একটু বলেন, তাড়াতাড়ি বলেন। কে আছে? 1000 করে কারা কারা হাত তুলেছেন? এনারা লিখতে পারছেন, একটু হাত তুলেন না, একটু হাত তুলে রাখেন না। এই দেখেন না, সেই দেখেন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা আল্লাহুম্মা। বলো, জলসা করছি। না, একটু পরে। ঠিক আছে। আমার বাবাজিরা ভাইরা একটু বলেন, তাড়াতাড়ি বলেন কে আছে, একটু উঠে আসেন না। আল্লাহ মোস্তফা আলী। আচ্ছা, মোস্তফা আলী সে আসতে পারেনি, সে আগামী বছরের জন্য 3000 টাকা দিয়েছে। নারে তাকবীর। আল্লাহ দানকে কবুল করুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ, দাতাগণ বলুন জিন্দাবাদ। 1000 বাকি, ক্যাশ 1000 দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি আর কি আছেন 1000 করে টাকা দেবেন? 1000, 2000, 10000 দেওয়ার লোক আছে, কিন্তু 10000 চাইলাম না, যদি আপনার ইচ্ছায় দেবেন। একটা গরু চাই, গরু।
এই গোটা 20 জন মিলে এবছরে একটা গরু দেবেন, এরকম কেউ একটু শুনি বলেন তো দেখি। আল্লাহ দিলে কুলায় না আর বান্দা দিলে কুলায় না। শিমলে গ্রামে প্রত্যেকটা যুবকদেরকে আল্লাহ রুজি দিয়েছেন, আল্লাহ আরো রুজি দিকে দোয়া করি। কে আছে আগামী বছরে একটা গরু দেবেন? আগামী বছরে একটা গরু হবে। গরু মা বোনেরা একটু বলেন, আপনাদের দানের হাতকে বাড়ান। বাবাজি 25 কিলো করে চাল, বিরিয়ানির চাল 25 কিলো করে। বাবাজি শোনেন, আল্লাহ রাসূল বলছেন যে আমার একটা সুন্নাতকে জিন্দা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আমার রাসূলুল্লাহর পাশে দাঁড় করিয়ে দেব। বলুন আল্লাহুম্মা আমিন। এরকম কেউ আছেন 25 কিলো চালের বস্তা একটা দেবেন রাসূলুল্লাহ সুন্নাত জিন্দা করার জন্য? এক বছর পর 365 দিনে এক বছর 300 দিন পরে দেবেন এই এক বস্তা চাল 25 কিলো। আর একটা হলে হবে না। আমার মা বোনেরা, আমার মা বোনেরা তো অনেক দান করে এখানে। শিমলের মা বোন বলে কথা, আল্লাহ দেবে। আল্লাহ আমার মা বোনদের অনেক ভান্ডার টান্ডারও দিয়েছে, বুঝতে পেরেছেন? ভাঙতে হবে আর কি করা যাবে। হ্যাঁ ভেঙে দেন বাবা, ভেঙে দেন তাড়াতাড়ি, যা আছে তাড়াতাড়ি দেন আল্লাহর রাস্তা। বাবাজি 4 জন লোক বলেছি, 4 জন 25 কিলো করে চাল। এতগুলো লোক বসে আছেন, একটা ভাই দিয়েছে, আর 3 জন একটু হাত তুলতে পারবেন না? কথা বলেন, আছেন কেউ? সেই পিছনে সেই একটা ভাই, সেই হাত তোলেন। এই তো আমার সাবির ভাই 25 কিলো, নারে তাকবীর। তাহলে 50 হলো। আর দুটো কে আছে? তাড়াতাড়ি। কেউ নেই, এত লেট হচ্ছে কেন? মাশাআল্লাহ, একটু তাকবীর দেয়। আমার সোনার ভাইয়ের নাম কি? আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি গুনাহগার, খাতাগার, সিয়াগার, নাচিস বান্দা আপনার। আল্লাহ আমি 4 বস্তা চালের ওয়াদা মানুষের কাছ থেকে নিচ্ছি। আল্লাহ তার ভিতরে 3 জন ভাই আমার আল্লাহ 3টে বস্তা দিয়েছে। আল্লাহ তাদের দানকে কবুল করুন, তাদের মনের আশাকে পূরণ করুন, বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিন। আল্লাহ তাদের মনের আশাকে পূরণ করে দিন, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত পয়দা করে দিন, সন্তান সন্ততি যা দিয়েছেন আয়াত দারাজ করে দিন। ওগো রব্বুল আলামিন, তাদের মেধা শক্তিকে আপনি বৃদ্ধি করে দিন। বলুন আর একজন কি আছেন? আর এক দুজন একটু হাত তোলেন। জাহাঙ্গীর আলী ছেলে মেয়ের নামে আলহামদুলিল্লাহ। আমার জাহাঙ্গীর ভাই, জোরে বলুন না জিন্দাবাদ। নারে দেখবে, নারে দেখবে। এই ভাই লিখেছেন, ওই ভাই। তাহলে 4 বস্তা 1 কুইন্টাল চাল। বাবাজি বলেন, 2 বস্তা আলু দেবে কে? একটা হলো, তাড়াতাড়ি আপনারাই দেবেন ভাই, অন্য লোক দেবে না। আর 1 বস্তা কে দেবে? তাড়াতাড়ি বলেন। সেই একটা ভাই, মাশাআল্লাহ। আর 1 বস্তা কে দেবেন বলেন? ওই যে আর একটা ভাই। নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, নারে তাকবীর। বাবাজি পরপর 2, 3, 4 বছর আসছি আমি, কিন্তু এবছরে এরকম 20টা ছেলে একটা সাদা পৃষ্ঠায় 1, 2, 3, 4, 5, 6 এরকম নাম লিখে 1000 টাকা করে দেন। আর যদি মনে করেন হুজুর এটাও বেশি হচ্ছে, তাহলে 40টা ছেলে 500 টাকা করে নাম লেখান, একটা গরু কিনতে বছরে চাই। কেন? শিমলের মান সম্মান জড়িয়ে আছে, বলে দিলাম। আর মাইক সবাই শুনছে, বাংলার অলিতে গলিতে মানুষগুলো বসে বসে শুনছেন। আর শিমলে গ্রামের একটা নাম আছে বাবাজি। আচ্ছা, শিমলের পাগলটা কোথায়? সে পাগড়িওয়ালা ভালো হয়ে গেছে বলে আর যায় না, বুঝতে পারছেন না? ও গিয়ে একদম পিঠ ফিট এইরকম ডলে যায়, জানেন, বসে বসে কইছে কই ভালো হয়ে গেছে, কই এসছে। আমার দেখলে আবার পাগল হয়ে যাবে, না আসাই ভালো, বুঝতে পারছেন? হ্যাঁ, আল্লাহ শরীরটাকে ভালো করুন বলে আল্লাহুম্মা আমিন। ও যদি থাকে দরবার চকচক থাকে, সে ফুরফুরা দরবার শরীফ হোক, হ্যাঁ, আর আমাদের দরবার শরীফ হোক, অন্য দরবার শরীফ হোক, বুঝতে পেরেছেন? ওই একদম সব চকচক চকচক করবে একদম।
পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, সেই সময় ওর কাছ থেকে শিখতে হবে। এ কথা ঠিক না ভুল বাবাজি? আমরা হয়তো একটু দুমদাম মেরে দিই, ও কানতে কানতে আমার বাড়ি যায়, আমার মেরেছে, আমি বলি দেখ বদদোয়া দিস না, কেন পাগলের বদদোয়া কিন্তু কবুল হয়ে যায়, মুসাফিরের বদদোয়া কবুল হয়ে যায় খুব সব। মারবেন না, ওই ভাইটাকে মারবেন না, দয়া করে বলে যাচ্ছে। এই পাগড়িওয়ালা যে লোকটা খড়ি বেড়ে যায়, অনেক লোক মারে তাকে, আমি খুব খারাপ লাগে আমার। কেন মারবেন? আরে একটুখানি আপনার নিজের ছেলে যখন বদমাইশি করে তখন সহ্য করতে পারেন, তো জানেন তোর মাথায় একটু সমস্যা আছে। হ্যাঁ, অনেক সময় পাগলরাও কিন্তু তাদের ভিতরে অনেক কিছু থাকে, দোয়া করলে অনেক কিছু পাওয়া যায়। এই দেখবেন খড়িবেড়ে থেকে যেতে কিছুটা দূরে একটা কালভার্টের পাশে একটা পাগল বসে থাকে, এরম বনে। কত লোক, আমি আজকে ভোরবেলা যখন ফিরছি, বাড়িতে যখন ফিরছি, সেই সময় দেখছি ওকে একজন পানি খাওয়াচ্ছে। বুঝতে পারছেন না কার ভিতরে কি আছে কেউ বলতে পারবে না। বাবাজি একটা গরু হবে না, একটা খাতা পৃষ্ঠা নাও না, একটা নাও। গরু বাদ দিয়ে গরু কালেকশন আছে? ও এটা তাকবীর, নারে তাকবীর। গরু এই দুই ভাই দিচ্ছে বলে আমরা দুজনে দেবো, নারে তাকবীর। আল্লাহু আকবারটা জোরে হচ্ছে, দুই ভাই দিচ্ছে আর আপনারা কিছু দেবেন না? একটু বলেন, 500 1000 করে এক টিন তেল দিতে হবে, মশলাপাতি দিতে হবে, এগুলো জানেন তো? এক টিন তেল দেওয়ার মতো কে আছে বাবাজি? বিরিয়ানির চাল হয়ে গেল, বিরিয়ানির আলু হয়ে গেল, এক টিন তেল, একটু ঘি, এসব লাগবে তো নাকি? কথা বলেন। প্যান্ডেল, মাইক, এসব তো লাগবে। একটু বলেন কি আছে? আল্লাহ আপনারা নিজেরা বলেন। এই একটা ওন্না দাও, ওন্না নিয়ে ঘোরা। এটা তাকবীর দান, নারে তাকবীর। এই দেখেছেন আপনাদের গ্রামের মহিলা, আমাদের মা, আমাদের বোন, 5 জন মহিলা মিলে এক টিন তেল দিয়েছে, নারে তাকবীর। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার মা বোনেদের দানকে কবুল করুন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ যে উদ্দেশ্য দান করেছে আল্লাহ তাদের উদ্দেশ্যকে পূরণ করুন। আল্লাহ তাদের সংসারে শান্তি দেন, আল্লাহ সন্তানের মেধা শক্তিকে বৃদ্ধি করে দেন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার মা বোনেরা যতরা আছে, আমার মা বোনেরা যেখানে যেখানে যে যারা বসে আছে, আল্লাহ প্রত্যেককে কবুল করুন, প্রত্যেকের জীবনে গোনাকে আপনি ক্ষমা করে দিন। বলুন তাড়াতাড়ি বলেন কে আছে? আল্লাহ দিলে ফুরোয় না, আর বান্দা দিলে কুলোয় না। কে আছেন বাবাজি? তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি। আদা রসুন কে দেবে? আদা রসুন, পেঁয়াজ, এই 10 কিলো করে পেঁয়াজ দিলে বলা কে আছে? 10 কিলো পেঁয়াজ একটা, একটু একটু তোলেন, আর 2-1টা হাত তোলেন। এই 10 কেজি পেঁয়াজ, আর সেই একটা 10 কেজি পেঁয়াজ, 10 10 20, আর 1 10 30, ব্যাস হয়ে গেল। আর পেঁয়াজ লাগবে না বাবাজি। 10,000 টাকা দিনে বলার মতো কেউ আছেন? একজন ব্যক্তি একটু হাত তুলে বলুন যে আমি আগামী বছর 10,000 দেবো। আর একজন ব্যক্তি তোলেন 5,000। কেন? গরু হলো, সেখানে হাত উঠলো, যা যা বলছে উঠছে। 10,000 একটা উঠবে না বাবাজি, 10,000 একটা উঠবে না। আল্লাহ কিন্তু দেখছেন। তাড়াতাড়ি বলেন, মাগরিবের সময় হয়ে যাচ্ছে, আমি বেশি সময় দিতে পারবো না। 5:40 হয়ে গেছে ভাই। এই আমার শরীফ বাবু একটু তাকবীর দেন, নারে তাকবীর। বাবাজি একটু জোরে দেন, আল্লাহর রাস্তা দেন। এখানে তো বলেই বসলাম যে আল্লাহকে খুশি করার জন্য, বুঝলেন? আমার শরীফ বাবু 10,000 টাকা, নারে তাকবীর। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমি শরীফ বাবুর দানকে কবুল করুন। আল্লাহ তার মনের বাসনাকে পূরণ করুন, ব্যবসা বাণিজ্যে বরকত দেন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক এ দান কাল কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা বানিয়ে দেন। ওগো রব্বুল আলামিন, এই গ্রামে যতগুলো মানুষ যে যেখানে বসে আছে, আমার মা বোনেরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা, বোনেরা, আমার ভাইরা, যুবকেরা যে যেখানে আছে, প্রত্যেককে আপনার দরবারে আপনি মঞ্জুর করে নিন। বলুন আমার সাবুদ্দিন ভাই
মাশাআল্লাহ, একটু তাকবীর দেন, নারে তাকবীর। আমার শাহাবুদ্দিন ভাই বলছে আমি 5000 টাকা দেব। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার শাহাবুদ্দিন ভাই 5000 টাকা দিল, কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহর পাশে দাঁড় করিয়ে দিও। আমার শরীফুল ভাই 10000 টাকা দিল, কাল কিয়ামতের মাঠে আরশের ছায়া তলে রাসূলুল্লাহর পাশে দাঁড় করিয়ে দিও। ওগো রব্বুল আলামিন আল্লাহ, এই শিমলে গ্রামকে কবুল করুন আল্লাহ। এই গ্রাম থেকে আসমানি বালা আসমানে তুলে নেন, জমিনে বালা জমিনে দাফন করে দেন। পিতা মাতা যারা হায়াতে আছে হায়াত দারাজ করে দেন আল্লাহ, সন্তান সন্ততি হায়াত দারাজ করে দেন। উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন, কোরআনে হাফেজ হাফেজা আলেম আলেমা বানিয়ে দিন, বলুন মাইসা পারবিন একজন বোন 1000 জোরে বলুন না জিন্দাবাদ। নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ, আমার বনি আমিন ভাই, আমার বনি আমিন ভাই 1000 টাকা, জোরে বলুন না মারহাবা, জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। বনি আমিন ভাই আর কে দেবে তাড়াতাড়ি বলো, আর কে দেবে, আর কে দেবে তাড়াতাড়ি বলো। আমার ভাইরা 6 জন মিলে মাশাআল্লাহ। না, আমার রাজিবুল ভাই, সেলিম ভাই, আলামিন ভাই, সুরাজ ভাই, সুরাজ, ইমরান ভাই, এরা 6 জনে মিলে 20000 টাকা দিচ্ছেন। নারে তাকবীর। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার 6 জন ভাই 20000 টাকা দিল আল্লাহ, কাল জান্নাতের মাঠে আল্লাহ রাসূলের পাশে দাঁড় করিয়ে দিও আল্লাহ। এদের দানকে কবুল করুন আল্লাহ, এদের মনের বাসনাকে পূরণ করুন আল্লাহ। এই গ্রামে যারা অসুস্থতার মধ্যে পড়ে আছে মা বোনেরা আল্লাহ, সকলকে শিফা করলে ইনায়েত করুন। যাদের পিতা মাতা কবরের মধ্যে চলে গেছে আল্লাহ, তাদের কবরটাকে নূরুন আলা নূর বানিয়ে দিন, বলুন আমার মালিক ভাই 1000 জোরে বলুন না জিন্দাবাদ। এ বলবেন না জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। তাড়াতাড়ি বলেন কে আছে, তাড়াতাড়ি বলেন আমার সোনার ভাই। এই এটা ওন্না দাও না, ওন্না খোলো, ওন্না খোলো, এটা ওন্না খোলো ভালো করে। মাইকালা ভাই কোথায় আছো, একটু এদিকে এসো। আমার আব্বাসউদ্দিন ভাই 1000 জোরে বলুন না জিন্দাবাদ। সোহেলের মা 1000। তোমার নাম কি? বাবলু, পাপ্পু। এই পাপ্পু তার দাদুর জন্য, দাদুর মহব্বতে 1000 দিয়েছেন আল্লাহ। তার দাদুর কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমার খালেক ভাই 500 টাকা নগদে দিয়েছে আল্লাহ, খালেক ভাইয়ের দানকে কবুল করুন, তার মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। বাবাজি এই এটা ওন্না কারণ নেই, হাবেজ সাহেব এটা ওন্না তাড়াতাড়ি করেন, 6টা বেজে যাচ্ছে। এ বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, বিসমিল্লাহ তাড়াতাড়ি। গোপন দান 2000 আল্লাহ দানকে কবুল করুন। আলী গাড়ি রেডি করো, আলী সামনে চলে যাও, গাড়ি নিয়ে সামনে চলে যাও, তাড়াতাড়ি বলেন ভাইজান, তাড়াতাড়ি বলেন। মাইকালা ভাই কই, একটু সাউন্ডটা বাড়াও না, একটু কেন চেপে রেখেছো ছাই, এখানে গম গম করুক না, 2 মিনিট টাইম চাই, আমার কষ্ট হচ্ছে না বোঝা। তকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, টোন বাড়াও, টোন বাড়াও, টোন বাড়াও। নারে তাকবীর, নারে তাকবীর। বক্সের সাউন্ড বাড়াও, বক্স বাড়িয়ে দাও, ভাসিয়ে দাও। আহলান সাহলান মাহে রমজান, লাইলাতুল কদরের রাত, রহমত নাজাত মাগফিরাত। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরে চিৎকার দিয়ে হবে না।
আহলান সাহলান মাহে রমজান লাইলাতুল কদরের রাত রহমত নাজাত মাগফিরাত আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান রমজানের প্রথম দশকে আল্লাহর রহমত নাজিল হয়, দ্বিতীয় দশে মহান আল্লাহ মাগফিরাতে মগ্ন হয়, গুনাহ মাফে মগ্ন হয়। শেষ দশকে পাপী বান্দা, শেষ দশকে পাপী বান্দা আগুন থেকে পাই নাজাত, রহমত নাজাত মাগফিরাত আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পাপের বোঝা মাথায় নিয়ে সারা বছর পড়ে রয়, পাপী বান্দার গুনাহ মাফে রমজান বড় সহায় হয়। গুনাহ মাফ করাতে বান্দা, গুনাহ মাফ করাতে বান্দা জাগো তুমি গভীর রাত, রহমত নাজাত মাগফিরাত আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। শবে কদরে নাজিল করেছেন মহাগ্রন্থ আল কোরআন, হাজার মাসের সেরা রজনী দিলেন মোদের আল্লাহ মহান। শেষ দশকে তালাশ করো, শেষ দশকে তালাশ করো সেই মহা কদরের রাত, রহমত নাজাত মাগফিরাত আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহুম্মা। আর কত মিনিট? আমার আমিরুল ভাই 1000, হাফিজা বিবি 500 টাকা, সিরাজের স্ত্রী 500 টাকা, জাকারিয়ার মা 500 টাকা।